একটা মানুষ হঠাৎই একদিন বাড়িতে ঢুকে পড়ে এবং সে ঢোকার পর যেই সমস্ত কাজকর্ম করে সেইগুলো চোখ ধাঁধিয়ে দেওয়ার মতন কাজকর্ম। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আর আজকের টপিক একটু ইউনিক হতে চলেছে, বিকজ আজকে আমি কথা বলবো আমাদের রিসেন্টলি মুক্তি পাওয়া ফিল্ম শয়তান নিয়ে। হ্যাঁ, অবশ্যই এটা একটা রিমেক ফিল্ম, যেটা রিমেক করা হচ্ছে মারাঠি ফিল্ম ভাশ থেকে। এই ফিল্মটা একটু নতুনত্ব কনসেপ্ট নিয়ে এসছে, যেহেতু এটা ফার্স্ট মারাঠি ফিল্ম এবং এই ফিল্মের কোনো দ্বিতীয় ডাবড হয়নি, না হিন্দিতে হয়েছে, না বাংলাতে হয়েছে, না ইংলিশে হয়েছে। তাই এই ফিল্মটা একটু নতুনত্ব কনসেপ্ট নিয়ে এসছে আমাদের বলিউড ইন্ডাস্ট্রিতে। এই ফিল্মে লিড রোলে রয়েছে অজয় দেবগান। নো ডাউট অজয় দেবগানের চয়েস ইজ সো গুড, বিকজ সে সবসময় রিমেক ফিল্ম ভালো ভালো চয়েসের এনে দেয় আমাদের। এই ফিল্মটা মুক্তি পাওয়ার কারণ একটাই, আমাদের সমাজে যেইগুলো ঘটছে, যেরকম ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু টাইপের জিনিসগুলো, সেগুলো নিয়ে এই ফিল্মটা সম্পূর্ণভাবে তুলে ধরেছে আমাদেরকে। এবং বলা যায় এই ফিল্মটা আমাদের বলিউডের প্রথম ফিল্ম যেটা এতটা ভয়াবহতা তুলে ধরেছে আমাদের বলিউডের প্রথম কোনো ফিল্মের মধ্যে। এই ফিল্মের ভয়াবহতা এতটাই বেশি যে 2 মিনিটের ট্রেলার সবাইকে হিলিয়ে রেখে দিয়েছে। 2 মিনিটের ট্রেলার দেখে মনেই হয়েছে যে এই ফিল্ম আর যাই হোক বলিউডের নতুন কনসেপ্ট নিয়ে চলে এসেছে। একটা নতুন সূচনা হলো এই শয়তান ফিল্মটা দিয়ে। বলিউডের নতুন রকমের একটা কনসেপ্ট এনে দিয়েছে এই শয়তান মুভিটা। ফিল্মটি যথারীতি আমাদেরকে বাধ্য করবে এইটা ভাবতে যে আমরা যে কুসংস্কার কিংবা স্পিরিচুয়াল জিনিসপত্র মানি না, সেইগুলোকে আমাদেরকে তুলে ধরবে এবং এইগুলো বাধ্য করবে ভাবতে যে এই সমস্ত জিনিসপত্র হয় আমাদের সমাজে। ট্রেলারটা ছিল 2 মিনিটের, অথচ ট্রেলারটার মধ্যে পুরো কাহিনীটা স্পষ্টভাবে ফুটে তুলেছে। এই ফিল্মটা আমাদেরকে ব্ল্যাক ম্যাজিক এবং কালো জাদু টাইপের জিনিসপত্র বিশ্বাস করতে বাধ্য করবে। না চাইলেও আপনারা বাধ্য হবেন কালো জাদু টাইপের জিনিস বিশ্বাস করতে। তো চলুন রেটিংস দেওয়া যাক এই ফিল্মটায়, যে এই ফিল্মটা কত রেটিংস ডিজার্ভ করে আমাদের থেকে, মানে দর্শকদের থেকে। তো চলুন শুরু করা যাক কাহিনীটা। একটা মানুষ হঠাৎই একজনের বাড়িতে আতিথেয়তা করতে ঢুকে পড়ে এবং সেই লোকটা বলে যে আমি এখান থেকে যাচ্ছিলাম, একটু প্রবলেম হয়েছে, তাই আপনাদের বাড়িতে কিছুক্ষণ একটু বসবো। এবং অজয় দেবগান যেই লিড রোলে আছে, সে মানে বাড়ির ওনার, সে নর্মালি ভেবে নিয়েছিল হয়তো সত্যি কোনো প্রবলেম আছে, তাই তাকে ঢুকতে দেয়। এবং যে শয়তান মানে আর মাধবন, যে লিড মানে শয়তানের রোলে কাজ করেছে, সে বাড়ির ভিতর ঢুকে যায়। তো তার ইন্টেনশনটা ছিল কিছু ঠিক নয়, মানে সে না মানুষের মধ্যে পড়ে না দানবের মধ্যে। সে যত সব কালো জাদু বশীকরণ টাইপ জিনিস করতো, যেগুলো আমাদের সমাজে অনেক সাধু তান্ত্রিক এইসব করেই থাকে আমাদের সমাজে। এবার বিশ্বাস করা আপনাদের ব্যাপার, মানে আমাদের অডিয়েন্সের ব্যাপার, আর না বিশ্বাস করা সেটাও তাদেরই ব্যাপার। আমরা জোর করে করাতে পারবো না। বাট এই ফিল্মে বশীকরণ এবং জাদু টোনার ব্যাপারে অনেক কিছু বলেছে। আমাদেরকে দেখানো হয়েছে অজয় দেবগানের স্ত্রী মানে জ্যোতিকা, যে লিড রোলে অ্যাজ এ হাউস ওয়াইফ হিসাবে দেখানো হয়েছে, তার আগেই সন্দেহ হয়ে যায় লোকটার প্রতি। সে তার হাজব্যান্ডকে বলে যে তাকে বের করে দিতে, আমার ঠিক সুবিধার লাগছে না বিষয়টা। তো অজয় দেবগান বলে তাকে যে দাঁড়াও, সে চলে যাবে, নিজেই চলে যাবে, এইভাবে কাউকে তাড়িয়ে দিতে নেই, গেস্ট সে অ্যাকচুয়ালি গেস্ট। তো যথারীতি সে তার ওয়াইফের কথা অগ্রাহ্য করে, যেটা হয় আর কি স্বামীদের মধ্যে, স্ত্রীর মধ্যে। তো তারপর হঠাৎই সে দেখ চা খাচ্ছে এবং তার আচার আচরণ কিছু অদ্ভুত লাগে অজয় দেবগানের, যার জন্য সে বলে যে এবার আপনি আসতে পারেন, আপনার তো অনেকক্ষণ হলো, কিন্তু সে কিছুতেই যায় না। তো তখন কি অজয় দেবগানের রাগ ওঠে এবং তার ভিতরে এটা চলতে থাকে যে ইনি যাচ্ছেন না কেন। মানে আমাদের মধ্যেও সাইকোলজি এরকমই কাজ করবে, আমাদের বাড়িতে যদি এরকম অপ্রস্তুতভাবে কেউ ঘন্টার পর ঘন্টা কাটায়। তো সেইখানেই দাঁড়িয়ে অজয় দেবগান তাকে এবার কলারটা ধরে, তাকে বলে আপনি এবার যেতে পারেন। তো সে হঠাৎ করে তার মেয়েকে বলে যে আমাকে বের করে দিচ্ছে, তুমি আটকাও তোমার বাবাকে। তো সেই মেয়েটা বাবাকে ধাক্কা মেরে বলে তুমি ওকে ছেড়ে দাও। এই ছিল আমাদের মূল স্টোরি, মানে ইন্টারমিশনে ঢুকতে চলেছিল। তো যথারীতি সে তার ইশারায় নাচতে শুরু করে মেয়েটা, এবং অজয় দেবগান তাকে জিজ্ঞেস করে তুমি আমার মেয়ের সাথে কি করেছো, যে সে এরকম বিহেভ করছে, তার বাবার গালে চড় মারছে, চা পাতা খেয়ে নিচ্ছে ঠিক আছে, তার মায়ের সাথে মিসবিহেভ করছে, এমন কি করলে তুমি আমার মেয়েকে যে সে এই ধরনের বিহেভ করছে। তো সে একটাই কথা বলে যে তোমার মেয়ে আমার কাঠপুতুল হয়ে গেছে এবং আমি তার ভগবান, সে আমার শিষ্য। আমাদের আশেপাশে এরকম অনেক মানুষ আছে যারা বশীকরণ এবং কালো জাদু টাইপের জিনিস করে। তারা বুঝতেও পারে না কিংবা ভাবতেও পারে না যে একটা মানুষের ওপর কালো জাদু কিংবা বশীকরণ টাইপ জিনিস করলে তার জীবনে কি এফেক্ট হতে পারে এবং কি তাদের জীবনে নষ্ট হয়ে যেতে পারে। যাই হোক, আমি এই ফিল্মটাকে নিজস্ব পার্সোনালি মতে দেব 10-এর মধ্যে 8 রেটিংস।
কারণ এই ফিল্মটা নিজস্ব ভয়াবহতা দেখে এবং এই ফিল্মটার যেই ট্রেলারটা দেখে যেই গায়ে লোম দাঁড়িয়ে গেছে, তার জন্য আমি 8 নম্বর রেটিংস দেবো। 3 নম্বর রেটিংস আমি কাটবো এই ফিল্মটায়, কারণ এই ফিল্মটা সম্পূর্ণ বাড়ির ভিতর করা হয়েছে। এটার জন্য কোনো লোকেশন চেঞ্জ করার ব্যাপার হয়নি এই ফিল্মটায়। এবং এই ফিল্মটায় মাত্র 3 জন ক্যারেক্টার নিয়ে করা হয়েছে এবং ভিলেন সাথে, মানে 4 জন, মোট 4 জন এই ফিল্মটায় ক্যারেক্টার অনুযায়ী রয়েছে। ম্যাক্সিমাম ক্যারেক্টারে আমরা দেখেছি 4 জন মানুষ প্লে করছে, অভিনয় করছে একটা বাড়ির ভিতর। সুতরাং বাজেট কম অনুযায়ী এই ফিল্মের জন্য আমরা রেটিংস 3 নম্বর রেটিংস এই ফিল্মটায় কেটে নিচ্ছি। তবে আমাদের আশেপাশে এরকম অনেক জায়গায় আছে যে এখানে বশীকরণ করা হয়, কালো জাদু টাইপ জিনিস করা হয়। এক্ষেত্রে তো আমরা কিছু করতে পারবো না, কারণ আমরা মানুষের থটস আর যাই হোক বদলে দিতে পারবো না, এবং তাদের মানসিকতা, চিন্তাভাবনা, এই ধরনের জিনিস আমরা বদলে দিতে পারবো না। তবে হ্যাঁ, যাদের উপরে বশীকরণ কিংবা কালো জাদু টাইপ জিনিস করা হচ্ছে তাদেরকে বলি, তোমরা এর থেকে উদ্ধার পেতে গেলে অবশ্যই অবশ্যই একটু সাবধান হও। আননোন কেউ কিছু দিলে খাবে না, আননোন কেউ কোথাও নিয়ে গেলে যাবে না। মনে রাখবে, বশীকরণ এবং কালো জাদু কিন্তু নিজের লোকেরাও করতে পারে। তাদের কাছে এইসব করা খুবই সহজ হয়, একটা মানুষের জীবন নিয়ে খেলা, এবং কাছের মানুষরা তো আরও তাড়াতাড়ি করতে পারে এসব। সো বি কেয়ারফুল, আর মনে রাখবেন যেটা রটে তার কিছু তো ঘটে। তো ভিডিওটা আমি বেশি আর লং করলাম না, এই ভিডিওটা আমার এখানেই শেষ করতে হচ্ছে। তবে আপনাদের কাছে একটা অনুরোধ, ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা কেউ সাবস্ক্রাইব করতে চান না, এই জন্য আমি ভিডিও কম বানাচ্ছি। খুব খারাপ লাগে যখন ভিডিওটা এত কষ্ট করে বানাই এবং তার মধ্যে ভিউজ আসে না। আজকে আমি এই ভিডিওটা বানিয়েছি কিছু মেসেজ দেওয়ার জন্য, এই ফিল্মটা রিভিউ দেওয়ার জন্য, এবং আপনাদেরকে বলার জন্য, সাবধান করার জন্য যে এই ধরনের জিনিস থেকে দূরে থাকবেন। কারণ আপনি যেটা করবেন সেটা ভগবান কোনো না কোনোভাবে আপনাকে ফেরত দেবে। কর্মা কখনো আমাদের পিছন ছাড়ে না। সো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা।